এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। রাত তখন প্রায় 11টা। চারিপাশে ঝিঝি পোকার ডাক, দূরে কোথাও একটা শিয়ালের হুক্কা হওয়া, আর উপরে কালো আকাশে মেঘ জমে আছে। এমন রাতে নিজের বাইক নিয়ে বাড়ি ফেরার পথে শোভনের হঠাৎ বাইকটা বন্ধ হয়ে গেল, আর একটা অজানা গ্রাম্য বনপথের মাঝে একা সে দাঁড়িয়ে থাকলো। এদিকে ওদিকে কেউ আছো? ভাই একটু সাহায্য করবেন? ফোনে টাওয়ার নেই, চারিপাশে অন্ধকার, রাস্তার নাম নেই, গাছগুলো যেন দানবের মতো ছায়া ফেলে আছে। ঠিক তখনই সে দূরে একটা আলো দেখতে পেল। আলোটা প্রথমে মনে হলো কেউ একটা লণ্ঠন হাতে এগিয়ে যাচ্ছে। আলোটা থেমে থেমে চলছে, যেন কেউ তাকে পথ দেখাচ্ছে। বাঁচা গেল। এই লোকটা থাকলে আমি বোধহয় গ্রামে পৌঁছে যেতে পারবো। সে আলোর পেছন ছুটে চলল, মাঝে মাঝে থামে আবার চলে, কিন্তু যতবারই সে কাছে যেতে চায় আলোটা আরেকটু দূরে সরে যায়। একটা সময় সে বুঝল রাস্তাটা তাকে গ্রামের দিকে নয়, একটা অদ্ভুত বনের ভেতর নিয়ে যাচ্ছে, অথচ পেছনে ফেরার কোনো উপায় নেই। ভাই আপনি কে? এত রাতে এখানে কি করছে? আপনি তো আমাকে গ্রাম দেখাতে এসেছিলেন। ঠিক তখনই আলোটা মিলিয়ে গেল। অন্ধকার, নিঃশব্দ, চারিপাশে যেন কেউ শ্বাস নিচ্ছে। হঠাৎ এক ঝলকে আলোটা আবার দেখা গেল। এবার আর তা দুলছে না, সোজা স্থির, যেন শোভনকে ডেকে নিচ্ছে। আপনি আপনি কি সত্যিই মানুষ? শোভনের গলা শুকিয়ে গেল, কিন্তু পা তার নিজের থেকেই চলতে লাগলো। কিছু দূর এগিয়ে হঠাৎ দেখে এটা তো ওদের গ্রামের দিকের পুরনো তালপুকুর। আলোটা সেখানে থেমে গেছে। আলোটা এক ঝলকে মিলিয়ে গেল। শোভন এবার একা, কিন্তু এবার সে নিজেকে চেনে। সে গ্রামে, নিজের বাড়ির কাছেই। কাকু, কাল রাতে একটা লণ্ঠনের আলো আমাকে পথ দেখিয়ে এখানে আনলো। কেউ একজন বন থেকে বের করে দিল। এক বৃদ্ধা লোক তখন বলে, বাবা, তুই নিশ্চয় রাধারানী মাসির আলো দেখেছিস? শোভন জিজ্ঞেস করলো, কে? কে মাসি? বৃদ্ধা লোক তখন বলে উঠল, আজ থেকে প্রায় 30 বছর আগে রাধারানী মাসি এই পথে মারা যায় হারিয়ে গিয়ে। তারপর থেকেই নাকি ওর লণ্ঠনের আলো মাঝে মধ্যে রাত বিরেতে দেখা যায়। যাদের পথ হারিয়ে যায়, মাসির আত্মা তাদের পথ দেখিয়ে ফিরিয়ে আনে। শোভন চুপ করে দাঁড়িয়েছিল, তার চোখে জল চলে এলো। সে জানতো কাল রাতে কেউ একজন তার প্রাণ বাঁচিয়েছে। মানুষ নয়, এক আত্মা, এক আলোর পথ দেখানো ভূত।